The best beginner friendly makeup tutorial with products all under 350 rupees plus eyeliner tutorial, that too winged eyeliner. Start করবো primer দিয়ে, and I am really sorry কারণ আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে and I have to buy a new one. ভালো করে প্রাইমারটা ইউজ করো কারণ প্রাইমারটা ইউজ করলে অনেকক্ষণ মেকআপ থাকে। আচ্ছা, নেক্সট আমরা ইউজ করবো কনসিলার। কনসিলার ইজ টু কনসিল দ্য ডার্ক স্পটস অ্যান্ড এরিয়াস অ্যান্ড আন্ডার আই এরিয়াস। ওর বাইরে কনসিলারের কিন্তু আর কোনো কাজ নেই। আর ফাউন্ডেশনের থেকে কনসিলার কিন্তু হেভি হয়, তাই আমরা সবসময় যতটা চেষ্টা করব অল্প কনসিলার ইউজ করার। আর অনেকেই ফাউন্ডেশনের পর কনসিলার ইউজ করে, আমি কিন্তু ফাউন্ডেশনের আগে কনসিলার ইউজ করি। না, 5 মিনিট সেটেল হতে দেওয়া উচিত মুখের ওপর, তাহলে কি ব্যাপারটা আসে না। ফাউন্ডেশন লাগিয়ে নেবো, আমি আঙুল দিয়েই লাগাবো, বেশি না, ডটস একদম। মুখে লাগালে গলায় লাগাবে, নইলে গলার রং আলাদা আর মুখের রং আলাদা লাগবে। ওকে, ব্লেন্ড করার আগে সেটিং স্প্রে লাগিয়ে নেবো আর একটু সেট হতে দেবো, তো দ্যাট মানে সেমি ড্রাই থাকবে ফেসটা, তখন পুরোটা ব্লেন্ড করবো। এবার ব্লেন্ড করে নেবো। তো হাফওয়েতে আছে ব্লেন্ডিং এর। যাদের কপাল বড় বা বেবি হেয়ার আছে তারা খুব ভালো প্রবলেমটা বুঝতে পারবে যে স্ক্যাল্প আর কপালের মধ্যে ওই একটা দাগ চলে আসে। প্লিজ ডোন্ট ডু দিস, স্ক্যাল্প পর্যন্ত টেনে নিয়ে যাও। তো এরপর আসে কন্ট্রোল। আমি ইউজুয়ালি কন্ট্রোল করি না, আমি মনে করি আমার মুখের কন্ট্রোল করার দরকার নেই, বাট অনেকে চায় কন্ট্রোল করতে। নিজের স্কিনের থেকে 1 থেকে 2 শেড ডার্ক ফাউন্ডেশন ইউজ করেও তুমি কন্ট্রোল করতে পারো। তোমাকে যে কন্ট্রোল আলাদা করে কিনতে হবে, লাইক কন্ট্রোল স্টিক বা লিকুইড কন্ট্রোল তোমাকে কিনতে হবে কোনো মানে নেই। তুমি নিজের স্কিনের শেডের থেকে 1 থেকে 2 শেড, বড় জোর 2 শেড, 1 শেড হালকা, আমি মনে করি 1 শেড হালকা ইজ ফাইন। সো 1 থেকে 2 শেড হালকা ফাউন্ডেশন ইউজ করেও তুমি কন্ট্রোল করতে পারো, আমিও এখানে তাই করবো। বড় কনসার্ন হচ্ছে কন্ট্রোলটা করবো কোথায়। অনেকে গালের নিচ থেকে শুরু করে, কিন্তু গালের নিচ থেকে শুরু করাটা মানে গাল মানে চিকবোন, চিকবোনের নিচ থেকে শুরু করাটা ঠিক নয়। লেট মি টেল ইউ ওয়ান থিং, এরকম একটা এল করবে হাতে, ঠিক আছে, দিয়ে এরকম চিকবোনের ওপর বসাও, ঠিক আছে। দেখো এই শেপ একটা আসছে, এই শেপ ধরে ঠিক একদম চিকবোনের সাথে সাথে বসাবে, ঠিক আছে। চিকবোনটা ওপর বসিয়ে দাও, একটা এল শেপ আসছে, এই শেপ ধরে কন্ট্রোল করবে, ঠিক আছে। দেখো আমি এরকমই করবো আলাদা করে। একটু চোখের এই জায়গাটায়, এই জায়গাগুলো তাহলে দেখা যাচ্ছে না, বাট আমি ইউজ করছি, এই দেখো। আম, আর আমি এইখানটায় করবো, আমার অ্যাকচুয়ালি দরকার লাগে না অতটা, তাই আমি কন্ট্রোলটা করি না। এইভাবে গেছে, এইখানে এইভাবে গেছে, আলাদা আলাদা গেছে আমি মানছি, বাট স্টিল আমি যখন ব্লেন্ড করবো দুটো সেম হয়ে যাবে। এইখান থেকে আমি কিছুটা করেছি কারণ কন্ট্রোল, এখান থেকে কিছুটা করেছি। আর নাকের দুপাশে এরকম চোখের কোণের এদিকটাই করেছি, আর নাকের ওপরে একটা দেখো ঠিক এইখানে ব্রিজে, নোজ ব্রিজে একটা ডট দিয়েছি, আর ঠিক এই দুটো এরিয়াতে করেছি। দেখা যাচ্ছে না বাট করেছি। ব্লেন্ড করবো, একটু টেনে নিচে নিয়ে এসো, ঠিক আছে, যখনই ব্লেন্ড করবে। ব্লেন্ড করতে করতে একটু নিচে নামিও, খুব বেশি না, গাল পর্যন্ত একদমই নামিও না। এই দেখো একটা লাইন বোঝা যাচ্ছে সাদা, আর এদিকে কন্ট্রোলের কালারটা, মানে সাদা না, আমার ফাউন্ডেশনের কন্ট্রোলের কালারটা, বাট হ্যাঁ এই হলো। আবার এই নাম্বার দেখা যাচ্ছে না বেবি হেয়ারের জন্য। আর এই যে এখানটা। আচ্ছা, সো এবার ব্লাশ ইউজ করবো, আর ব্লাশটা আমি আইশ্যাডো হিসেবে ইউজ করবো আজকে। তো লেটস স্টার্ট। একদমই অল্প দেবো, এটা খুবই পিগমেন্টেড, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অবভিয়াসলি, রিং লাইট নেই, আই এম রিয়েলি সরি, বাট ইটস ভেরি পিগমেন্টেড। দেখো। আচ্ছা, এবার গালে ঠিক এইখানটায় দেবো, মানে ঠিক চিকবোনের ওপরে। আচ্ছা, ব্লাশের কিন্তু আলাদা আলাদা প্লেসমেন্ট হয়, আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো ব্লাশের, মানে কোন ফেস শেপের জন্য কোন ব্লাশ টেকনিকটা ইউজ করলে ভালো হয়, আমি ওটা আপলোড করবো। আচ্ছা, একটু নাকেও দেবো।
ব্লাশটা আমি হাত দিয়েই ব্লেন্ড করব। যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি মেকআপ বলছে, দ্যাটস ওয়াই আমি ব্লাশটা আইশ্যাডো হিসেবে ইউজ করলাম। আমি আবার আরো অনেক আইশ্যাডো কালার টেকনিক্স এন্ড এভরিথিং সব আমি ভিডিও আপলোড করব আবার পরে। সবাই যদি ভেবে থাকো যে আচ্ছা কালার মানে কালার বলছি, আলাদা আলাদা করে পার্ট তো বোঝা যাচ্ছে, ট্রাস্ট দ্য প্রসেস, বোঝা যাবে না। এরপরে যখন আমি আরেকবার সেটিং স্প্রে দেবো, তারপর সেটিং পাউডার দিয়ে তারপর মেকআপ ফিক্সার ইউজ করবো একদম লাস্টে মেকআপে, তখন কিন্তু কিছু বোঝা যাবে না। আমি এবার মেকআপটা আরেকবার সেটিং স্প্রে দিয়ে সেট করে নেবো। এরপর হচ্ছে আইব্রাউজ, জাস্ট ফিল ইন করবে, আঁকবে না, দ্যাটস ইট। পুরোটা ব্লেন্ড করে দাও। এইবার সব থেকে ইজিয়েস্ট আইলাইনার হ্যাক তোমাদেরকে দেখাবো। ইউজুয়ালি আমি চোখ আগে করি, তারপর বেস করি, বাট অনেকে বেস আগে করে চোখ পরে করে। আমি মনে করি ইফ ইউ ওয়ান্ট টু ডু আ হেভি বেস মেকআপ তাহলে বেস আগে করো তারপর চোখ করো, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু আ লাইট বেস মেকআপ তাহলে বেস পরে করো, চোখটা আগে করো। সো আইলাইনার প্রথমে না, একটা পেন নাও, আইলাইনার পেন, ওকে, তুলির থেকে বেটার পেন, কারণ যারা বিগিনার তাদের ক্ষেত্রে সুবিধা হবে আইলাইনার ড্র করতে। অ্যাকচুয়ালি ড্রয়ের থেকেও বেটার আমি কিছু দেখাবো, দ্যাট ইজ আইলাইনার স্ট্যাম্পিং। আলাদা করে স্ট্যাম্প পাওয়া যায়, 150 টাকা 200 টাকা তোমাদেরকে কিনতে হবে এক্সট্রা, এটাতে কিনতে হবে না, এটা তোমাদেরকে নিজে থেকেই করতে হবে। সো আইলাইনারটা নাও, পেনটা দিয়ে জাস্ট স্ট্যাম্প, ঠিক আছে। আবার পেনটা নাও, দিয়ে স্ট্যাম্পটা থেকে টেনে দাও, ডান। এবার তোমাকে এটা পারফেক্ট বানাতে হবে, ঠিক আছে। দেখো দেখেছো এরকম স্ট্যাম্প করে নিলে আগে থেকে পারফেক্ট বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। এবার একটু ফিল ইন করে দেবো। সেম জিনিস এটাই করবো, আরেকবার দেখে নাও। স্ট্যাম্প করে নিলাম আগে থেকে, দিয়ে হয়ে গেল। এবার পারফেক্ট করে দাও এটাকে। এরপর আমি সেটিং পাউডার ইউজ করব। দেখো কিরকম আস্তে আস্তে সিমলেসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে সবকিছু। এরপর পাউডার ব্লাশ ইউজ করব। আই এম ফিলিং ভেরি স্যাড অ্যান্ড ব্যাড বোথ, যে এত ভালো একটা মেকআপ জাস্ট রিং লাইটের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, না থাকার জন্য, রিং লাইট না থাকার জন্য। আর আমি ভেবেছিলাম
রিং লাইটটা ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি সকালবেলা আর শুট করিনি ভিডিওটা, ভেবেছিলাম সন্ধ্যাবেলা করবো, সকালবেলা আমি টাইম পাই না। সো আমি আই শ্যাডো ইউজ করবো ফর হাইলাইটার, এটা জুডিওর থেকে আই শাইন, শেড হচ্ছে শ্যাম্পেনি, সেটা সত্যি খুব ভালো, আমি ইউজ করেছিলাম আগেও। সো এই একটা ডট এখানে, একটা ডট এখানে, একটা ডট এইখানে, 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 এখানে, আর জাস্ট হাত দিয়ে ব্লেন্ড করে দাও। আজকে আমি ইউজ করবো তিনটে জিনিস ফর দ্য লিপস, লিপ লাইনার, লিপস্টিক, ম্যাট লিপস্টিক, আর লিকুইড লিপস্টিক। অ্যাকচুয়ালি এটা লিপ বাটার, প্লাম্প লিপ বাটার, বাট প্লাম্পের কোনো কাজ করে না, ইটস ফ্রম জুডিও। এটা আমি ইউজ করবো ফর দ্য শাইন। আর লেটস স্টার্ট। কালারটা এতটাই নিউড না, বোঝা যায় না, বাট স্টিল দেখো এইখান থেকে বুঝতে পারবে। আগে জাস্ট ঠোঁটের কোনাতে লিপস্টিকটা লাগাবো, ঠিক আছে? এবার আমি লিপ বাটারটা নেব, দিয়ে নিয়ে নিলাম একটু, নিয়ে আর শুধু মেকআপ ফিক্সার আর মাস্কারা, আমি সবসময় মাস্কারা মেকআপ ফিক্সারের পর লাগাই।